নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, দ্য শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে চলেছি, মানুষদের অধিকার নিয়ে কাজ করছি। আজ সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর বুকে প্রোটেস্ট আন্দোলন চলছে। প্রোটেস্টটা কি? প্রোটেস্টটা সব রকম হতে পারে। কোনো মহিলার উপরে অত্যাচার হচ্ছে, কোনো পুরুষের উপরে অত্যাচার হচ্ছে, সরকার, কেন্দ্র সরকার বলুন, আলাদা রাজ্য সরকার বলুন, আলাদা আলাদা স্টেটের, বা পুলিশ প্রশাসন বলুন, বা জনগণের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনাকেই বলুন, সেটাকে কেন্দ্র করে কোনো প্রোটেস্ট আন্দোলন হতেই পারে। সে আন্দোলন সাধারণ মানুষ রাস্তায় নেমে করতেই পারে। সংবিধান সেই ন্যায় অধিকারটা আমাদেরকে দিয়েছে, শুধু আমাদের বলে না, সব রকম সর্বস্তরের মানুষকেই সেই অধিকারটা দেওয়া হয়েছে, যাতে মানুষ প্রোটেস্ট করতে পারে এবং আন্দোলন তৈরি করতে পারে, সমাজকে জাগ্রত করতে পারে, যাতে মানুষ যেন সেই অধিকারটার সম্বন্ধে জানতে পারে, সেই লড়াইতে সামিল হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বাধার সৃষ্টি করতে পারে। পুলিশ প্রশাসন হয়তো পারমিশন আপনাদেরকে নাও দিতে পারে, বা পুলিশ প্রশাসন সেই র্যালি বা প্রোটেস্ট আন্দোলনটাকে বারণ করার বা আটকানোর চেষ্টা করতে পারে। একমাত্র তখন আমাদের উপায় মহামান্য আদালত। একমাত্র তখন আমরা কোর্টের দ্বারস্থ হতে পারি। যদি আমরা কোনো পারমিশন না পাই, কোর্ট আমাদেরকে সেই পারমিশন গ্যারেন্ট করবে এবং আমরা সেই প্রোটেস্ট আন্দোলন রাস্তায় নেমে আমরা করতে পারি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো আন্দোলন করার আগে একটা জিনিস ভাববেন, যে যেই আন্দোলন করছেন সেই আন্দোলনটা যেন সঠিকভাবে, সঠিক নেতৃত্বে যেন বিচার পায়। কারণ কি, আমরা আন্দোলন করতে গিয়ে দেখা যায় আমরা রাস্তা ব্লক করে ফেলছি। আমরা যখন রাস্তা ব্লক করছি তখন আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিন কাজের ক্ষেত্রে সকালে বেরোচ্ছে, রাতে ফিরছে, দূর দূরান্ত থেকে আসছে। বহু মহিলারা তারা কাজে বেরোচ্ছে, বহু স্টুডেন্টরা, বাচ্চা ছেলেমেয়েরা তারা রাস্তায় বেরোচ্ছে, তারাও বাড়িতে ফিরছে। কিন্তু এই আন্দোলনের জন্য, রাস্তা অবরোধের জন্য তখন কিন্তু তারা বাড়ি ফিরতে পারে না। তখন বাড়ির মানুষেরা খুব চিন্তিত থাকে, বিভ্রান্তে থাকে, আমাদের সন্তান কি আদৌ বাড়িতে ফিরবে। এমন কোনো আন্দোলন করবেন না যে আন্দোলনে মানুষকে অসুবিধা পেতে হয়। আন্দোলনের উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে জাগ্রত করা, সরকারকে জাগ্রত করা, সিস্টেমকে জাগ্রত করা, যে অনৈতিক কাজগুলো যেভাবে করছে সেগুলো যেন আটকানো যায়, বা তার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া যায়, বা আইন যেন সঠিকভাবে বিচারের প্রদান করতে পারে। সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে সেই সময় কোনো অ্যাম্বুলেন্স আটকে যেতে না পারে, রাস্তা দিয়ে যেন অ্যাম্বুলেন্স যেতে পারে, কোনো মানুষ যেন, যানবাহন যেন যেতে পারে। প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই আন্দোলনকে সমর্থন প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ আপনাকে করবে, যে আন্দোলনটা সঠিকভাবে মানুষকে প্রদান করা যেতে পারে, যেই ক্ষেত্রে মানুষ সঠিক বিচার পেতে পারে। কারণ কোনো মানুষকে কষ্ট দিয়ে, কোনো মানুষকে বিভ্রান্তে ফেলে কোনো আন্দোলন সফল হতে পারে না। সেই জন্য আন্দোলন আমরা জনগণেরাই করব, এবং জনগণেরাই সেই সিস্টেমটাকে যেন ফলো করি, যে যেই জনগণ যে আন্দোলন করছে সেই ক্ষেত্রে যেন আর সাধারণ জনগণের যেন কোনো অসুবিধা না হয়। নমস্কার।